মুসলমান, এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এই নবীর উপরে আকাশে প্রতিনিয়ত 500 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমায় না। প্রতিদিন যখন ঘুমাইতে যায়, বিছনায় পিঠ লাগাইয়া আল্লাহ, যখন আল্লাহর পাগল রাসূলের প্রেমিক যখন ওই বিছনায় পিঠ লাগাইবে, তার আগে বইয়া বইয়া রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে প্রতিনিয়ত 500 বার। দুরূদ না পড়ে ঘুমায় না। ও যুবকের মধ্যে কিছুদিন যাতে না যাতে ওই বেচারা মারা গেল। এই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পর ওনার কলিজার টুকরা সন্তান বাবারে গোসল করালেন, গোসল করায় কাফন পরে রেখে দিছে। রাতের অন্ধকারে যখন রাখছে, ও মুসলমান, রাত্রে চিন্তা করলো বাবা জানকে একটু দেখবো, কারণ আব্বা জানকে আমি দেখেছিলাম গোসল করানোর সময় প্রাণ ভরে দেখেছি, সকালেই দাফন হবে। রাত্রে বাবার কথা মনে পড়ছে। সন্তান কাপনের কাপড়টা খুলিয়া বাবার মুখটা যখন দেখতে গেছে, দেখে রে বাবার আর মানুষের সুরত নাই, বাবার মুখের মধ্যে পশুর সুরত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। পশু সুরত যখন হয়ে গেছে, বালক চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেবার, রব্বুল আলামিন, আমি তো দেখেছি আমার আব্বা জান প্রতিনিয়ত মদিনাওয়ালার দুরূদ পড়তো, মদিনাওয়ালার প্রেমে কাঁদতো। আমার আল্লাহ, আজকে আমার আব্বা জান মৃত্যুর পরে মুখের সুরতটা কেন মানুষের রূপ না ধরে পশুর রূপ হয়ে গেল? রব্বুল আলামিন, আমি মানুষ যখন আমার আব্বার চেহারা দেখবে, মানুষ কি বলবে? এই মহল্লার মানুষগুলো আমারে কি বলবে, বাবারে কি বলবে? আল্লাহ, ও আমার আল্লাহ, এখন আমি কি করি? উপায়, কারণ সকাল হলে তো মানুষ বাড়িতে আসবে, আমার আব্বার লাশখানা দেখবে। দেখা পর যদি দেখে রে আব্বার লাশখানা মানুষের সুরত নাই, পশুর সুরত হয়ে গেছে, তাহলে আমি কেমনে মুখ দেখাবো? চোখের পানি ছেড়ে কান্দিয়া সন্তান বাবার লাশের পাশে বেহুশ হয়ে পড়ে গেছে। এর মধ্যে রাসূলুল্লাহ মদিনা থেকে হাত বাড়ায় ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি কেন কাঁদো? যুবক স্বপ্নের মধ্যে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমার ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেন। যুবক ডাকতে বলেন, হুজুর আপনি আমার ঘরের মধ্যে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখায়, যুবক রে, যখন তুমি আমি নবীরে স্মরণ করছো, আমি তো রওজায় থাকতে পারি নাই, আমি তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। যুবকের বাবা এবার দেখে কি অবস্থা আমার রাসূলুল্লাহ। এবার ডাকতে বলেন, যুবক রে, তুমি কেন আমাকে স্মরণ করলে? কেন আমার প্রতি ভালোবাসায় কেন স্মরণ করলে? যুবক স্বপ্নের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান তো প্রতিদিন 500 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার আব্বার মুখের চেহারা পশুর চেহারার মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি। এই অবস্থায় যদি এলাকার মানুষগুলো আমার আব্বারে দেখে ফেলে, তাহলে আমি কেমনে মানুষের সমাজে মুখ দেখাবো? কেমনে কার জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী উঠে বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিছে। বালক স্বপ্নের মধ্যে দেখে রে বাবার হাতটা, বাবার রাসূলের হাত মুবারক এই মুসলমান ওনার বাবার মুখের মধ্যে লাগায়া দিছে। আর সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে নূরের ঝলক আয়া গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বালকরে যুবকরে বলেন, যুবক তুমি তোমার আব্বার মুখখানা দেখো, আমি বিদায়। তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা বলতেছে স্বপ্নের মধ্যে আমার বাবারা। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বা জানের মুখের মধ্যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। আমার নবী ডাকতে বলে, যুবক রে, যে মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছে, আমি নবী কি দূরে থাকতে পারি? এই যখনই তোমার আব্বা জান মারা গেছে, এই খবরটা আমার জিবরিল আমিন আগেই পৌঁছায় দিছে যাইয়া। আমি জিবরিলের খবর শুনিয়া তোমার ঘরে হাজিরি হয়ে গেছি। সুতরাং আমার আশিকের চেহারা কোনো দিকে এইরকম হইতে পারে না। যে মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছি, সেই নূরের মুবারক সেই মুখের মধ্যে নূরের ঝলক শুরু করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এইবার বালক যখন ঘুম থেকে উঠিয়া দেখে রে, যখন হুঁশ ফিরে পেল, বাবা জানের কাপড়ের কাপড়টা খুলিয়া, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বাবার কাপড়ের কাপড় যখন খুলিয়া দেখে রে বাবা, আমার বাজানটা, আমার বন্ধুরা আমার শুনে নাও, বালকের বাবার চেহারার মধ্যে নূরের ঝলক শুরু হয়েছে। বালক কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি স্বপ্নে আপনার দর্শন পাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার যেমন আপনি হাত মোবারক নিয়ে চেহারার মধ্যে নূরের ঝলক আইসা গেছে, তদ্রূপ আমি আপনার কাছে কাকুতি মিনতি করি নবী গো, ও মদিনাওয়ালা, স্বপ্নের মধ্যে আপনার দর্শন পাইলাম। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি আমার বাবা সহ আপনজন জন আপনার দিদার পায়, আপনার শাফায়াত পায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, ফাজাইলে দুরুদের মধ্যে একটা ফজিলাত দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি এইটা দেখি বড় আশ্চর্য হয়ে গেলাম, যারা নবীর দুরুদ পড়তে বকিলতা করে। আমি চিন্তা করলাম, আরে ভাই, তোমরা কত ভুল করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুই সাহাবী চিন্তা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দাওয়াত করে খাওয়াবো, প্রাণ ভরে খাওয়াবো। আজকে বাজারে যাব, বাজারে যায় যে বড় মাছটা, বাজারের সবচেয়ে বড় মাছটা, এই মাছটা আমি কি করব, আমি কড়াই করব, কড়াই করিয়া এটা সুন্দর করে রান্না করে তেলে ভেজে আমার বইয়া বইয়া আসরের নামাজটা পড়িয়া দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ওই সাগরের মাছগুলো রাসূলুল্লাহ দুরূদ শরীফ শুনিয়া, আমার নবীর দুরূদ শরীফ শুনিয়া, সাগরের মাছগুলো, সাগরের ওই মুসলমান ওই জাহাজের পিছনে পিছনে দুরূদ শরীফ পড়তে পড়তে আসতেছিল। এই মাছটা জালে ভাইয়েরা জাল পাতলো, জালে ধরা পড়ে গেল। আর এই মাছটাই বাজারে উঠাইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মাছটা কড়াই করলেন, বড় দেখে কয়, দামটা কত? দুজন মিলে মাছটা যখন কড়াই করলেন, কিনে নিয়ে বাড়িতে যা বিবিরে কয়, বিবিরে, আরে আমার নবী যে অনেক দিন যাবত হয়ে গেল, তারে তো ভালো মন্দ খাওয়াই না বা দাওয়াত দিই না, আমার নবীকে আজকে প্রাণ ভরে খাওয়াইবো। মাছটা তুমি সুন্দর করে ছোট ছোট করে কেটে তেলে ভাজবা। এবার যখন মাছটা ও মুসলমান কুটলেন, কুটিয়া বিবি যখন কুটিয়া তেলের উপরে দিয়া ভাজি করা শুরু করলো, খোদার কসম, তেলটার মধ্যে দিয়া এই মাছটা যখন ভাজি করা শুরু করছে, মাছটা ভাজি হয় না, মাছটা তাজা। এবার দৌড়ায় গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমরের বাড়ি, উমর রে, ও ভাই উমর, কি আশ্চর্য হয়ে গেলাম, এই মাছটা যে আমি ফাজাইলে দুরুদের মধ্যে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, যে নবীর দুরুদের এত ফজিলাত, তারপরেও তারা কেন বর্ণনা করে না? ডাকতে বলে, ভাই উমর,
মাছটা তোমার ভাবে কাটিয়া সুন্দরভাবে আসতে ফেলিয়া এই মাছটা যখন তালের উপরে দিছে রে, মাছটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ যখন এই পেয়ালার মধ্যে নিয়ে নবীজির সামনে রাখছে, আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলে, আমার আবু বকর রে, আমার উমর শোনো, পৃথিবীর আগুন তো দূরের কথা, ওই জাহান্নামের আগুন এই মাছটারে পোড়াইতে পারবে না। এই মাছ আমি নবীর উপরে মহব্বতে দরুদ পড়েছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান রসবে মনবে তনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা পান রসবে মনবে তনা যত না কদত ধর তবে লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে। নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি যখন আমার নবী যখন আমার বাড়িতে ছিলেন, খুব খেয়াল করবেন, যখন আমার বাড়িতে ছিলেন আমি আমার রসুলের মুজিজা দেখে যখন পাগল হয়ে গেলাম। রসুলকে দেখিয়া হঠাৎ দেখি রসুল একদিন মাঠ থেকে বাড়ি আসলেন, আসিয়া উত্তপ্ত গরম গোয়াল ঘরের মধ্যে, যেটা ওই বকরি পালন করতেন আমার নবীজি, রাখাল ছিলেন মুসলমান, বকরির রাখাল, বকরি তাড়াইতেন, বকরি চড়াইতেন। আমরা মুসলমান, আমার রসুল মাটি কাটছে, মাটি টানছে, আমার রসুল মুসলমান এই দুনিয়ার মধ্যে বকরি চড়াইছে, বিচরণ করেছেন এই জমিনের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা বলেন, আমি ঘরের ভিতরে যখন ঢুকলাম দেখি আমার বকরিগুলো যার যার জায়গায় শুয়ে আছে, আর এই কিছু মৌমাছি গুলো এর একবার ফুলের উপরে পড়ে, আবার মুসলমান পানির উপরে পড়ে, আর তাদের জবানের মধ্যে মৌমাছি গুলো গুনগুন করে আমার নবীর দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদার কসম করে বলি, ওই পানির উপরে বসে, পানির উপরে যখন বসে মৌমাছি গুলো গান গায়, নবীর দুরূদ বলে, সঙ্গে সঙ্গেই পানিগুলো মুসলমান সাদা পানিগুলো রব্বুল আলামিন মিষ্টিতে রূপান্তরিত করে দিয়েছে নবীর দুরূদের ফজিলাতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবীরা খালি আরবে সে কঠিন মরুর দেশে, ওরে বসাইতেন বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন শুভল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়।
বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ। বলেন বনের যত ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মর ছায়া দিত গায় গণবিধি, কোন সাধনে পাইব তোমার। এখন নবী রাখালিয়ার ভেষ আর রাখাল সম্পূর্ণ ভিন্ন। রাসূল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাখালের ভেষে, সুবহানাল্লাহ বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই রসুলের দুরূদ নিয়া, রসুলুল্লাহর মিলাদ নিয়া হাজারো হাজার আলোচনা করলে শেষ হবে না। এখন আমার বাবারা, আমার গভীর মনোযোগ, সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আমার নবী লাগবে হাসরে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মুসলমান ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো দরদি পাবে না, নবী বিনে কোনো বান্ধব পাবে না, নবী বিনে কোনো উপায় যেদিন থাকবে না, সেই দিন একমাত্র তোমার দরদি বান্ধব হবে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন নবীর প্রশংসা করলে শেষ হবে না। এই নবীর ভিতরে রব্বুল আলামিন এই নবীর উম্মত হওয়ার কারণে কত দাম, যেটা আদম নবী পান নাই, যেটা ঈসা নবী পান নাই, যেটা মুসা নবী পান নাই। পৃথিবীর মধ্যে কোন নবী এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই কথাগুলো আপনারা খেয়াল করবেন। আদম আলাইহিস সালামের ছিল 100 জোড়া সন্তান। কত জোড়া সন্তান? 100 জোড়া সন্তান। এর মধ্যে একজন বেজোড় সন্তান ছিলেন, যার নাম হলো শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম বসে আছে, আমি যেমন নবীর প্রশংসা করতেছি, বাতিলদের মাথা ঘুরতেছে। মুসলমান, রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিনের প্রশংসা আদম আলাইহিস সালাম শুরু করছে ওয়াজ করা। আখিরি নবী, আখিরি নবী, আখিরি নবী লাগবে কিয়ামতের ময়দানে, আখিরি নবী লাগবে মুসিবতের দিনে, আখিরি নবী সমস্ত নবীদের ইমাম, আখিরি নবী আল্লাহর প্রিয় বন্ধু। প্রশংসায় লিপ্ত আছেন। শীশ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, ও বাবা আদম, তুমি একজন নবী, তুমিও একজন নবী। তুমি খালি অন্য নবীর প্রশংসা করো, তুমিও আল্লাহর পয়গম্বর, তুমি প্রথম নবী, প্রথম মানুষ দুনিয়ার মধ্যে। তুমি শুধু আখিরি নবী, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করো। বাবা, তোমার কি কোনো ওয়াজ নাই? আখিরি নবীর ওয়াজ খালি আমাদের শোনাও, কারণ আদমের সন্তানগুলো সামনে বসে আছে এরকম, আর আদম নবী আমার নবীর ওয়াজ করে শোনায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? খুব খেয়াল করবেন বাবা। এখন বাবা তো নিজের প্রশংসা না করে আরেকজনের প্রশংসা করে। শীশ আলাইহিস সালাম উঠে দাঁড়ায়, আব্বা। কি রে আব্বা রে, তোমার কি কোনো ওয়াজ নাই? তোমার কি কোনো ওয়াজ নাই? খালি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজ, আর কোনো ওয়াজ নাই। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ ফিস ফিস করিস না, বয়, এত ফিস ফিস করিস না, বয়, তুই হাকিকত বুঝবি না, তুই ছোট মানুষ। তুই কি জানিস না ওই আখিরি নবীর উম্মতের যে গুণ আল্লাহ দান করেছে, উম্মতের ভিতরে যে নিয়ামত আল্লাহ দান করেছে, এই গুণাগুণ আমি আদম রেও দেই না। কথা কি হচ্ছ? শীষ কয়, কি কয় রে আব্বা? আদম কয় আল্লাহ, আদম কয় বাবা শীষ, ওই নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আছে, 5টা নিয়ামত দান করেছি, এটা আল্লাহ আমারে দেয় নাই। শীষ কয়, আব্বা তুমি তো প্রথম আদি নবী, প্রথম নবী, এরপরে তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, তোমার কোনো ওয়াজ নাই, খালি ওই নবীর ওয়াজ করো। শীশ আলাইহিস সালামকে ডাকতে বলে, বাবা শীষ বস, শোন, ওই নবীর উম্মতের কথা শোন।
নবীর প্রশংসা কি করব, ওই নবীর উম্মাতের ওয়াজটাকে শুনে নেন, তারপরে নবীর ওয়াজ শোন। এবার আপনাদের ওয়াজ করা শুরু করছে আদম নবী। কোন নবী? জোরে বলেন না, কোন নবী? আদম নবী ওয়াজ করে বাবা শীষ। এক নাম্বার যেটা আমার আল্লাহ দেয় না, আখির নবীর উম্মতির দেশে আমি নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমি আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুল করলাম। এই ভুলের কারণে রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল। এক নম্বরে আমার আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিল, তাও তোমার মারে ফেলাইল এক জায়গা, আমারে ফেলাইল এক জায়গা। আর আখির নবীর উম্মত 1000 অন্যায় করবে, 1000 অন্যায় করবে। অন্যায় করার পর যখন আখির নবীর উম্মত ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি নয়। আখিরে আমি একটা মাত্র ভুলের কারণে আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিল, ঘর ছাড়া করে দিল। আখিরে নবীর উম্মত 1000 অন্যায় করলে কেউ ঘর থেকে বাইর করে দেবে না। সুবহানাল্লাহ বলেন না। আদম নবীরে জান্নাত থেকে বিতাড়িত করল, আর আপনারা অন্যায় যতই করেন কেউ আপনারা ঘর থেকে বাইর করবে না। বাবা শীষ কয়, বাবা ঠিকই তো বলছো। 2 নাম্বার, আখির নবীর উম্মত পৃথিবীর মধ্যে আমি আদম নবী, ওই ভুলটা করার কারণে তোমার মাঠ থেকে আমারে জুদা করে দিল। আখির নবীর উম্মত যদি 1000 অন্যায় করে বউ থেকে আলাদা হবে না। সারা দিন পরে কত কষ্ট করে সরব দিয়া করে যখন ফিরে আসি, বিবির গলাটা জড়ায় ধরে কত কষ্টের কথা কয়, বিবির এত কষ্ট করলাম, আজকে এত কষ্ট করলাম। এরে আমি যে তোমার মারে একটু মনের কথা বলবো, সেই দুঃখ বলার মতো মানুষ ছিল না। আমারে ফেলাইলো এক জায়গায়, আমারে ফেলাইলো জিদ্দায়, তোর মারে ফেলাইলো ইরাকে। এই দুজনকে 2 দেশের মধ্যে ফেলাইয়া দিছে। দুজনের সঙ্গে কারুর আলাপ নাই। আপনি যত কষ্ট হোক বাড়ি যা বউনারে পাইলে বল, বিবিরে আজকে মাহফিলে গেলাম, ওয়াজ শুনতে যাইয়া দুলার মধ্যে বয়া শুনলাম আদম নবী কারে শুনাইবে দুঃখের কথা, বউটা কাছে নাই, কাছে রাখে নাই। একটা ভুলের কেনা আপনি 1000টা ভুল করেন, আপনার বউ কেউ কেড়ে নিবে না, কিন্তু রব্বুল আলামিন আদম নবীর বউটা পর্যন্ত কেড়ে নিছে। সুতরাং এই নবীর উম্মতের প্রশংসা করতে যাইয়া আদম নবী কয়, বাবা শীষ, আরে তোর ওয়াজ আমার নবীর ওয়াজ কি করব, তার উম্মতের ওয়াজ কর। এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তারে দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব। আদম আলাইহিস সালাম বলে 3 নাম্বার গুণ। আদম আলাইহিস সালাম বলে, বাবা শোন, যেটা আমারে দেয় না আল্লাহ ওই নবীরে দিছে। আমি বাবা আদম একটা মাত্র ভুল করার কারণে আমার পণ্যের কাপড় খুইলা নিছে। কি নিছে? পণ্যের কাপড় খুইলা নিছে। আখির নবীর উম্মত 1000 অন্যায় করলে কেউ পণ্যের কাপড় তাদের খুলবে না। এ যুবক শুনে নাও, আরো আমরা যদি কোনো উলঙ্গ মানুষ দেখি তারে কাপড় জোর করে পরাই, কথা কয় না রে? কোন পাগল যদি রাস্তা দিয়ে যায়, সালা পরাই দিই, কাপড় পরাই দিই, কারণ ল্যাংটা দেখলেই তার এক কথা উলঙ্গ। ওই জন্মদিনের পোশাক যার গায়ে থাকে তারে তাড়াতাড়ি পোশাক পরানোর জন্য ব্যস্ত হয়ে যায়। শীষ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, ওই নবীর এত গুণ, ওই নবীর উম্মতের আল্লাহ দান করেছে। তারা যদি 1000 অন্যায় করে, 1000 অপরাধ করলেও তাদের পণ্য থেকে কেউ কাপড় খুলে নিবে না, কারণ আমি আদম রে তোর আল্লাহ কাপড়টা পর্যন্ত খুইলা নিছে। সুতরাং সেই নবীর প্রশংসা কি করব রে বাবা, তার উম্মতের প্রশংসা সন্তরে বলেন মারহাবা, মারহাবা। এবার মুসলমান শুনে নাও, 5 নাম্বার, 4 নাম্বার না কি বলে 5 নাম্বার শুনে নাও। বাবা আদম বলতে, বাবা শীষ, ওই নবীর উম্মতের পার আর আমার কথা হনো। ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত আর আমি তোমার বাবা আদম, তোমার মা। একদিন নয়, দুদিন নয়, একটা ভুলের কারণে 350 বছর কান্দাইছে। 500 বছর? 350 বছর কান্দাইছে, সারা পৃথিবী ঘুরাইছে। সারা পৃথিবী অলিগলির মধ্যে আমি আদম কাঁদতে কাঁদতে
চোখের পানি পড়ে পড়ে ঘা হয়ে গেছিল, তোমার মার উপায় নাই, আরে কান্না। অবশেষে সেদিন ওই বাবা আদম কয়, বাবা শীষ শুনে নাও, অবশেষে ওই নবীর ওসিলায়, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমি ক্ষমা পেয়েছিলাম। আমি কেঁদেছিলাম আর বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি কত কাদা কাঁদলাম, 350 বছর কাঁদলাম। কয়দিন? আপনি কয়দিন কাঁদছেন? আখির নবীর উম্মতের এত পাওয়ার, হাজার পাপ করবে, খালি বইয়া বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি। না পারলো এটাও বলতে পারে নাই, ডাকতে বলবে আল্লাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা হাজার যদি গুনাহ করে, গুনার কথা মনে করে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ আমার জীবনের শেষ দিন, আল্লাহ আমার জীবনের শেষ রাত, আল্লাহ আমার আল্লাহ, আর জীবনে দোয়া করতে পারবো না, আর জীবনে কথা বলতে পারবো না। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, আমার মুসলমান রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেখান থেকে পাপ করছেন সেখানেই মাফ চাইলে আল্লাহ মাফ করব, ঠিক কি না? আপনি যত বড় গুনাহ করেন না কেন, যত বড় গুনাহ করেন না কেন, যখন সারেন্ডার কাটবেন, রব্বি করিম, ও রব্বি করিম, আমি পাপী, আমি গুনাহগার, আমার তুমি মাফ করে দাও। চাইতে দেরি, ক্ষমা করতে দেরি না আমার আল্লাহর। সুতরাং আদম রে 350 বছর কান্দাইলো কানে ধরে, শুধু এক জায়গা নয়, আমরা তো জেনে পাপ করি সেখানেই মাফ পাওয়া যায়। আর আদম নবীর সারা পৃথিবী ঘুরায় ঘুরায় মাফ করেছে। বাবা শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা আদম, বুঝতে পেরেছি, আর আমারে লজ্জা দিও না, আমি নবী হতে চাই না, তুমি দোয়া করো আমি যেন ওই নবীর উম্মত হতে পারি। ধরে বলা যাবে না মারহাবা? চিন্তা করছেন? আদমের ফুলায় শীষ আলাইহিস সালাম ডাকতে পারে, আব্বা গো, আরে এই নবীর উম্মতের যদি এত পার হয়, আর আমি তুমি নবী হয়, এত তোমার পাওয়ার দেয় নাই, নবীর উম্মতের এত পাওয়ার। সুতরাং এই নবীর উম্মতের এত পাওয়ার, সুতরাং তুমি দোয়া করো আমি নবী হতে চাই না। আদম কয়, বাবা আমার পরের চ্যাপ্টার তো তোমার, খেলাফত আল্লাহ তোমারে দিছে, কারণ তোমার নবুয়াতি আল্লাহ দান করেছে, আমার পরেই তো বাবা তুমি এই নবুয়াতের দরজা পাবা। আমার ইন্তেকালের পরে আদমের ছেলে শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম রে, ও বাবা আদম, আমি আপনার আদম ওই আখিরি নবীর উম্মতের প্রশংসা শুনে, আখিরি নবীর গুণগান শুনে, আখিরি নবীর সম্মান শুনে মন চায় না আর নবী হতে, আমার মন চায় ওই নবীর উম্মত হয়ে আসতে। এই নবীর উম্মতের কত পাওয়ার, আপনাদের কত দাম, আপনাদের কত মূল্য। এরে ওই মুসলমান, গভীর মনোযোগ। সেই নবীর উম্মতের যদি এত প্রশংসা হয়, এই নবীর আখির নবীর উম্মতের এত ক্ষমতা হয়, ও যুবক, এই জন্য আমরা তো বুঝি না সেই নবীর দাম, বুঝি না সেই নবীর দাম কত। আমরা যদি জানতাম সেই নবীর দাম কত, যদি বুঝতাম, সারা জীবন নবীর গোলামি করে যেতাম, সারা জীবন নবীর শান বলে যেতাম, সারা জীবন নবীর জন্য চোখের পানি ফেলে যেতাম। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এই দুনিয়ার মধ্যে নবী আসছে আপনার আমার কল্যাণের জন্য। নবী এমনি আসে না, উম্মতের বাঁচানোর জন্য আসছে। পাপী তাপী উম্মতের দায়িত্ব নিছে। সবচেয়ে মজার একটা বিষয় হলো, বড় কষ্ট হয় কথাগুলো বলতে গেলে, রব্বুল আলামিন যখন মিরাজ দিলেন, আমার নবীরে মিরাজ দিলেন,
এই মিরাজের রজনীতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আপনাকে তো আমি আসলাম পাশাপাশি বসতে দিয়া বলে হাবিব সমস্ত নবীদের জন্য এক একটা নিয়ামত রাখছি সেই নিয়ামতটা আপনার জন্য একটা নিয়ামত রাখছি হাবিব আপনি চান আমি দিব পার্সোনাল এক একটা নবীর 1 লাখ মতান্তরে 2,26,000 পয়গম্বর যাদেরকে আমি নবুয়তি দান করলাম তাদেরকে আমি এক একটা নিয়ামত আমি আল্লাহ দান করলাম আমি রব্বুল আলামিন যা চেয়েছে সেই নিয়ামতটা আমি দান করেছি আপনার জন্য বিশেষ কিছু নিয়ামত আমি রাখছি নবী গো আপনি চাইলেই পাবেন আপনি শুধু একবার চায়া দেখেন আমি দিব আমার নবী ডাক দেখে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ বলে হাবিব আপনার যখন রূহের জগতে ছিলেন তখন চাইলেন উম্মতি যখন আপনার জান্নাতের মধ্যে বিবরণ যখন দিলাম তখন চাইলেন উম্মতি যখন আপনি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে থেকে বাইর হলেন তখনও চাইলেন উম্মতি শরিয়াতে মুসলমানদের 60 বছরের জন্য কি চাইলেন আপনি উম্মতি আমার নবী গো হাবিব রে পৃথিবীর মধ্যে কোন নবীর আমি হাবিবুল্লাহ বলি নাই আপনাকে আমি হাবিব বলে দোস্ত বলে ডাক দিয়েছি আপনি চান আপনি তো উম্মতের চাইলেন উম্মতেরও তো দিলাম উম্মতেরও তো দিছি এরপরে আপনি চান কি নিয়ামত নিবেন আমার নবী কয় আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আমার বাবারা আমার গভীর মনোযোগ এই জন্য আপনাদের অনুরোধ করে যায় যে নবী দুনিয়ার রূহের জগতেও চাই সুম্মাত দুনিয়ার মধ্যে এসেও চাইলেন উম্মাত এই উম্মাতের মায়ায় জীবনে পেটটি ভরে খাইলেন না জীবনে নবীজি আরামে ঘুমাইলেন না নবীজি পেটে পাথর বানালেন যিনি বাদশা ছিলেন এই দুনিয়ার মধ্যে অভাব ছিল না নবী যদি মনে করতেন প্রতিদিন 2-4টা উট জবাই করে খাবেন পারতেন কারণ নবী আমার গরিব ছিল না আমার নবী তো বাদশা ছিল আমার নবী একটা কাপড় গায়ে দিছে যার দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না আমার নবীজি গরিবের হালাত ছিল এই জন্য এই হালাতটা থাকার পিছনে আমার উম্মতিরা অনেক গরিব হবে যেন কষ্ট না পায় যেন দুঃখ না পায় আমার উম্মতিরা যেন কষ্ট না পায় আবার নবীজি মাটি কাটলেন কোনদিন মজুরি যেন কষ্ট না পায় আবার নবীজি বাদশা ছিলেন যদি তুমি ধনী হও যদি এমপি হও মন্ত্রী হও তোমাদের ভিতরে যেন অহংকার না আসে এই জন্য আমার রাসূল পৃথিবীর মধ্যে অনেক বেঈমানেরা কয় নবী 70 তালি কাপড় গায়ে দিছে কেন গায়ে দিছে যদি কোনো গরিব ব্যক্তি অসহায় মানুষ যদি সিরাযুক্ত কাপড় গায়ে দেয় সে যেন দুঃখ না পায় কারণ আমার রাসূল তো এইরকম গায়ে দিছে আবার নবী তো বাদশাহী পোশাক গায়ে দিছে নবী বকরি পালন করেছে তোমরা যারা মাঠে কাজ করো দিন মজুরি কষ্ট পেও না আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু সুতরাং রাসূল এই দুনিয়ার মধ্যে কষ্ট করলেন শ্রম দিলেন যাতে করে আমার উম্মতিরা যদি কোনো ব্যক্তি দিন মজুরি হয় রিকশা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে সে যেন কষ্ট না পায় কারণ আমি নবীর ভিতরে সব গুণের গুণান্বিত এমনিদের আল্লাহ বলেন বায়ানাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র যা রাসূলকে দিয়েছে আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে অন্য নবীর এটা দেন নাই কারণ এই নবীর উম্মতদেরকে আল্লাহ অনেক ভালোবাসে এই নবীর উম্মতদের ভালোবাসে কারণ আল্লাহ নবী ভালোবাসার কারণে নবীজি উম্মতদের চাইছে আবার আল্লাহ এই উম্মতের প্রতি সহানুভূতি করেছে সুতরাং সেই নবীর মহব্বত অন্তরে ধারণ করে আল্লাহর গোলামি করো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আজান করব সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই নবীর ভালোবাসা বুকে ধারণ করুন আল্লাহ সবার বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমরা পাপী আমরা গুনাহগার এ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও জীবনে কত ভুল করেছি ভুলগুলো মাফ করে দাও আল্লাহ গো এই সেলামির জমিনের মধ্যে জনাব
সুজন মিয়ার বাড়ি নাঙ্গিনে আল্লাহ তোমার গোলামেরা এলাকার কবরবাসী রুহের মাগফিরাত কামনা আল্লাহ রব্বুল আলামিন